আজকে আমার মেয়েরা বলল, মা আজকে কিছু মিষ্টি জিনিস বানাও। সেই জন্য আমি ভাবলাম কম সময়ে কম খরচে কী মিষ্টি বানানো যায়, তো এই মিষ্টিটা বানিয়ে ফেললাম। প্রথমে আমি এক বাটি বেসন নিয়ে ওর মধ্যে কিছুটা সাদা তেল আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অনবরত ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে বেসনটা আমার ফেটানো হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে কিছুটা ব্যাটার ফেলে ওপর থেকে ফেলে দিলে যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আবারও কিছুটা সামান্য জল দিয়ে একটু পাতলা করে নিয়ে ওর মধ্যে কিছুটা ঘি দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চিমটি নুন আর কিছুটা ফুড কালার। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে একটা ছান্তা নিয়ে ওর উপর দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে এইভাবে ছোট ছোট বোঁদেগুলো তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, যেভাবে আমি তৈরি করছি এইভাবে তৈরি করে নেবে। ছান্তাটা কোনো মতে নাড়ানো যাবে না, আর তেল থেকে কিছুটা হাইটে উপরে তুলে রাখতে হবে ছান্তাটা। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ের থেকে একটু বাড়িয়ে রাখতে হবে। এইভাবে সব বোঁদেগুলো আমার তৈরি হয়ে গেলে এখানে নিয়েছি 1 বাটি চিনি। যেহেতু 1 বাটি বেসন সেই জন্য 1 বাটি চিনি নিয়েছি, আর চিনির মধ্যে দিলাম 1 বাটি জল। জল আর চিনি ভালোভাবে মিশে গেলে, ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচের টুকরো আর সামান্য কিছুটা ঘি। ঘি আর এলাচ দিয়ে আবারও কিছুটা ফুটিয়ে নেব চিনি শিরাটা। এখন ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা করে রাখা বোঁদেগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও হাই করে দেব। আবারও চাশনিটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইভাবে 1 থেকে 2 মিনিটের মতো বোঁদেগুলো ওই চাশনির মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে, যাতে সমস্ত শিরাটা ওই বোঁদের মধ্যে টেনে নেয়। এরপর ওই কড়াই থেকে তুলে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।